সাকিব খান প্রিয়তমা মুভি বানাইছো। আর হুজুর আপনি কি বানাইছেন? গার্লফ্রেন্ড যেটা হাত ধরে রেস্টুরেন্টে বসে থাকা যায়? রিয়াজ ভাই, এটি আমি কোনো গোপন সূত্র থেকে পাইনি। তার ভিডিওতে তারই ভক্তরা এগুলো ফরওয়ার্ড করেছেন। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইনি কোনো হুজুর না, পুরোটা একটা ভণ্ড। তুমি প্রমাণ করো। কাকিমা, আপনার কয়টা প্রমাণ লাগবে? এই দেখেন, 8 তারিখে নারায়ণগঞ্জের ব্যানার পিছনে রেখে সামনে ওয়াজ মাহফিল করতেছে। আবার 10 তারিখে শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করে সেই নারায়ণগঞ্জের ব্যানারের সামনে বসে ওয়াজ মাহফিল করছেন। তার মানে কি ঘুরে ফিরে ওই নারায়ণগঞ্জে মাহফিল হয়? আর সেই নারায়ণগঞ্জের মাহফিলের বক্তা হন ইনি? নাকি ভাই তুই ডিজিটাল ফেস থেকে 500 টাকা খরচ করে পিছনে ব্যানারটা বানাইছ? নলেজ দেখছেন কি নলেজ। শুধুমাত্র যে ওনার ট্যালেন্ট আছে ওইটা না, উনি রীতিমতো মেয়েদের সাথে কথাবার্তা বলে এগুলোকে রেকর্ড করে মাহফিলে এসে জনগণরে শুনায়। আমাকে বলতো ওয়াজ করতে গেলে কোন মেয়ের সাথে দেখা হয়েছে, কি করছে, আয়েশা ও গোসল করছে। তোরা না ভাই আমার বাইনচুত বলে গালি দিতে মন চাইতেছে, বাট দিলাম না। তুই আমার এইটা বুঝা কোন মেয়ে তোরা নিয়ে কার কাছে কি বলছে, সেই অডিও তুই সংগ্রহ করে মাহফিলে এসে জনগণরে শুনাবি। পুরো গরম করে ফেলছে কিছু বেশ্যা মেয়ে। আগে ভাই তুই আমার এইটা বল, এটা কোন জায়গার মাহফিল যেখানে মেয়েদের অডিও শুনানো হয়? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি, তুই তো পিছনে মাহফিলের পোস্টারটা নিয়ে মাহফিলের নাটক করস। তোরা যদি একবার সামনে পাইতাম ভাই, তোরা ফিটের চামড়া তুলে নিতাম। পুরো গরম করে ফেলছে কিছু বেশ্যা মেয়ে। আহা, তোর মুখের ভাষা কি রে ভাই? আবার তুই নাকি হুজুর? তাইলে তোর থাম্বনেল এগুলোর এই অবস্থা কেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক হালাল করবেন কিভাবে? তোরা এখন কি করা দরকার ভাই তুই নিজেই বল। মেয়ে জাতি আমি পছন্দ খুব কম করি। কি রে ভাই এগুলা কি? ছোট ভাই আবার আমি নাকি কোন মেয়ের জন্য বলেছি আমি সুসাইড করব? ভাই তুই কোন মেয়ের জন্য সুইসাইড করবি আর কোন মেয়ের জন্য বাথরুমে যাবি, এটা কি তোর কাছে কেউ শুনতে চাইছে? না মানে এগুলো থেকেও কি প্রমাণ হইতেছে না যে এই একটা ভণ্ড? কি ক্লিয়ার না ভেজাল আছে? আজ এই মুভি দেখিয়ে দেখলাম মানুষ চোখের পানি সেরে 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 কান্দ। একটু লক্ষ্য করে দেখেন ওর চেহারার মধ্যে কেমন যেন একটা শয়তানি শয়তানি ভাব আছে। সাকিব খানের নাম মুখে নিতেছে আর মিটি মিটি হাসতেছে। আর ভাই এর বিরুদ্ধে এমন অভিযোগ আছে যে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য ফাঁকা মসজিদে ক্যামেরা মাইক্রোফোন লাগিয়ে ওয়াজের ভান করে। কাকা, আমি আবার সব কথা মনে মনে কইতে পারি না, কারণ মন ফাইটা ব্লাস্ট হইতে পারে। হারাম রিলেশন ছেড়ে দাও। ও হারাম রিলেশন ছাইরা রেস্টুরেন্টে যাইয়া মুরগি হাত ধরে বসে থাকো। নিজেকে নিজের নাম দিয়েছে সুমধুর কণ্ঠস্বরওয়ালা হুজুর। আমলের নামে কিছুই পারে না, যেন আস্ত একটা খেজুর। নিজের নাম নিজে দিয়েছে সে কারি। তেলাওয়াতের নামে কিছুই পারে না, অফলাইনে খোঁজেন নারী। ওমা, আপনারা আবার শুনছেন নাকি আমাদের হুজুর নাকি আমাদের করা রোস্টিং ভিডিও দেখে থাকে? আমি তো শুনেই অবাক। একটা ছেলে আছে না সিলেটে, রোস্টিং ভিডিও বানায়, রোস্টার নাকি। আরে বোকাচোদা, এটা যদি তোর আসলেই মাহফিল হয় তাহলে তোর সামনে থাকা জনগণ কি তোর কাছে রোস্টার কিনা ওইটা শিখতে আসছে? আর কোন মন্ত্রী তোকে দায়িত্ব দিয়েছে রোস্টারদেরকে ছিনানো মাহফিলের স্টেজে বসে? এই ফালতু আমাকে নিয়ে একটা ভিডিও করেছে, রোস্টিং ভিডিও। আর তোর ভাষা এমন কেন রে ভাই? হয়তো ভাষা ঠিক করে, না হয় মাথা থেকে টুপি ফাইন যাবি খোল, নাহলে তোর হাত ধরে এমন টান দেবো একেবারে খালে পড়ে যাবি। সর্বনাশ ভাই আমি শুধু আজকে আপনাদেরকে বুঝানোর ট্রাই করলাম যে এই একটা ভণ্ড। এরপরও যদি আপনারা বুঝে না থাকেন তাহলে অপেক্ষা করেন, নেক্সট লম্বা একটা ভিডিও আসবে। আজকে এই অল্পতে আমার মন বড় নাই, একে নিয়ে আমি এপিসোড বানাবো যতক্ষণ পর্যন্ত না জনগণের সামনে এসে সে মাফ চাইতেছে। বলিস কি? তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন। This channel is very important channel, so guys subscribe now. Thanks for your attention. चल पा रहा है